অবহেলা, দখল আর বর্জ্যে হারিয়ে যেতে বসেছে ঢাকা দক্ষিণ সিটির জিয়া খাল। ৬২ নম্বর ওয়ার্ডে অবস্থিত খালটি দীর্ঘদিন পরিষ্কার না হওয়ায় এর বুক জুড়ে গজিয়েছে বড় বড় গাছ, জমেছে ময়লা ও আবর্জনাও, যেখানে পানির অস্তিত্ব নেই প্রায়। এতে একদিকে বর্ষায় বাড়ছে জলাবদ্ধতার ঝুঁকি, অন্যদিকে মশার উপদ্রব, দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে চরম ভোগান্তিতে নগরবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সুমন মাহমুদ। শনির আখড়ার আন্ডারপাসের পাশেই গোবিন্দপুর বাজার সংলগ্ন জিয়া সরণী খাল। একসময় রাজধানীর পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ পথ ছিল এই খাল, অথচ এখন দেখে বোঝার উপায় নেই এটি খাল নাকি পরিত্যক্ত কোনো আবাদি জমি। ১.৫ থেকে ২ বছর ধরে পরিষ্কার না করায় খালের বুক জুড়ে গজিয়ে উঠেছে বড় বড় গাছ, আগাছা আর ঝোপঝাড়। চারপাশের দোকানের ময়লা, রাস্তার আবর্জনা এবং গৃহস্থালী বর্জ্যে প্রায় পুরো খালই ভরাট। পানির প্রবাহ তো নেই, এমনকি অনেক জায়গায় খালের উপর দিয়েই হেঁটে পার হওয়া যায় অনায়াসেই। এতে বর্ষায় জলাবদ্ধতার ঝুঁকিও বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। আল্লাহ ৩০টা দিন বলে যে ভাই সামনে সপ্তাহ আমু কি কালকে আমু, কিন্তু একদিনও আসে না। যে সরকার আসার পর থেকে একবারও পরিষ্কার হয় নাই, আর আগে কিন্তু তারপরে 1 বছরে 2-3 বার হলেও পরিষ্কার করা হয়েছে। অপরিষ্কার কারণে পরিষ্কার থাকলে মনে করেন যে পরিষ্কার মশা মাসি আসবে না, তারপর পরিবেশটা সুন্দর হবে। বাসাবাড়ির বর্জ্য পিসিএসপির ঠিকাদাররা নিয়মিত সংগ্রহ করলেও সড়ক ও খালের ময়লা অপসারণে দেখা মেলে না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের। ফলে দিনের পর দিন জমতে থাকা বর্জ্যে খালটি পরিণত হয়েছে মৃত জলাধারে। লেচুর সময় লেচু, কাঁঠালের সময় কাঁঠাল, আম, বিভিন্ন ময়লাগুলা এই খালে ফালেয়া খালের যে যানজট নষ্ট করতেছে। রাস্তাঘাটে ভ্যান চলে, ভ্যান গাড়ি দিয়ে যত ময়লা আছে সব এখানে আবর্জনা ফেলায়। যে যেরকম ভাবে পারতেছে ব্যানালারা বসে একেবারে মির্জাবাড়ি থেকে নিয়ে আপনার শুনে একটা পর্যন্ত খালের ভিতরে এই ময়লাটা ফালায়। তবে এই অবস্থার দায় পুরোপুরি নিজেদের নয় বলে দাবি নগর কর্তৃপক্ষের। তাদের দাবি, ডিএনডি প্রকল্পের আওতায় এই খালের দায়িত্ব এখনও আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেনি পানি উন্নয়ন বোর্ড। ফলে নিয়মিত রক্ষণাবেক্ষণেও আইনি জটিলতা রয়েছে। এটা এখন পানি উন্নয়ন বোর্ডের আওতায়। আমরা বর্তমান সরকার ক্ষমতা আসার পর একটা নির্দেশনা দিয়েছেন, যেগুলি হলো আপনার ডিএনডির আওতায়, এগুলি যেন সিটি কর্পোরেশনকে যেন আপনার হ্যান্ডওভার করা হয়। সো আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি যে আমরা জরুরি ভিত্তিতে আমরা আগামীকালকে থেকে এই সাইডে যদি পরিষ্কার কার্যক্রম যাই দরকার হয় আমাদের কাছে হস্তান্তর হোক বা না হোক, আমরা এটা কার্যক্রম পরিচালনা করব। দায়িত্ব নিয়ে এমন টানাপোড়েন চলতে থাকলে খাল দখল ও ভরাটের ঝুঁকি আরও বাড়বে। তাই দ্রুত আইনি জটিলতার অবসান ঘটিয়ে খাল জুড়ে গজিয়ে ওঠা গাছপালা ও জমে থাকা বর্জ্য অপসারণে জরুরি ভিত্তিতে ক্র্যাশ প্রোগ্রামের বিকল্প দেখছেন না সংশ্লিষ্টরা। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।